দেখুন বন্ধুরা, একদম দোকানের মতো পাপড়ি চাট। নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি পাপড়ি চাট বানাবো। পাপড়ি চাট বানানোর জন্য আগে মশলাটা আমি ভেজে নিচ্ছি। ধনে নিয়েছি, জিরে নিয়েছি, দুটো শুকনো লঙ্কা নিয়েছি। কড়া বসালাম, জিরেটা দিলাম, নেড়েচেড়ে ভাজা হয়ে গেল আমার। এবার আমি ধনেটা দিলাম, হয়ে গেল আমার ভাজা। এবার শুকনো লঙ্কা দিলাম, শুকনো লঙ্কাটা ভেজে নিলাম। মশলাটা আমি গুঁড়ো করে নিলাম। এক বাটি ময়দা নিলাম, একটু জোয়ান নিলাম, একটু কালো জিরে নিলাম। কালো জিরে আর জোয়ানটা নিলাম যাতে পাপড়িটা খুব স্বাদ হয়, তার জন্য। স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। 2 চামচ সাদা তেল দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। একটু একটু করে জল দিয়ে ময়দাটাকে আমি একটা ডো বানাবো। আমার একটা ডো হয়ে গেছে ময়দার। এবার আমি এটাকে একটু বেলে নেব, রুটি বেলার মতো পাতলা করে বেলে নেব। এবার আমি একটা ছোটো গ্লাসের সাহায্যে গোল গোল করে পাপড়িগুলোকে কেটে নেব। পাপড়িগুলো আমার কাটা হয়ে গেল। এইভাবে সব পাপড়িগুলো আমার কাটা হয়ে গেল। তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি পাপড়িগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। মিডিয়াম আছে পাপড়িগুলোকে ভাজতে হবে যাতে তাড়াতাড়ি না পুড়ে যায়। পাপড়িগুলো আমার লাল লাল হয়ে গেছে। এবার আমি উঠাবো। পাপড়িগুলো আমি উঠিয়ে নিলাম। এইভাবে সব পাপড়িগুলো আমি ভেজে নিলাম। আমি ঘুগনি নিয়েছি। ঘুগনি কীভাবে বানাতে হবে আমার ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। টক দই নিয়েছি 1 বাটি, টমেটো সস নিয়েছি, ভাজা মশলা, চাট মশলা নিয়েছি, লবণ। স্যালাডের মধ্যে আমি শসা, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচিয়ে নিয়েছি। ঝুরি ভাজা নিয়েছি। এবার আমি একটা প্লেটের মধ্যে পাপড়িগুলোকে আগে একটা একটা করে সাজিয়ে নেব। আমার সাজানো হয়ে গেল। এর ওপর দিয়ে আমি ঘুগনি দিয়ে দেব। ঘুগনি আমার দেওয়া হয়ে গেল। এবার টক দই দেব। টক দই দিলাম। এবারে টমেটো সস দিলাম। ভাজা মশলা দিলাম, চাট মশলা দিলাম, লবণ দিলাম। স্যালাডের মধ্যে শসা কুচো দিলাম, গাজর কুচো দিলাম,
ধনেপাতা কুচো দিলাম, লঙ্কা কুচো দিলাম, ওর দিয়ে আমি ঝুরি ভাজা চড়িয়ে দিলাম। বন্ধুরা, এইভাবে পাপড়ি চাট বানিয়ে আপনারা ঘরে বানিয়ে খাবেন।